বাংলাদেশি লোকগুলো সবগুলো ভিডিও করে ছেড়ে দিচ্ছে যে আমরা হচ্ছে অমুক করছি তমুক করছি। ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তানের জন্য ভারত হচ্ছে কাঁপছে। হ্যাঁ, এই জিনিসটা সহ্য করতে পারবে তো? দুদিনের জন্য ছোট দেশ ভারতবর্ষের সঙ্গে লাগছে। ভারতবর্ষ শান্তি দেশ। ভারতবর্ষকে সবাই, ভারতীয় সবাই, সব যত দেশ আছে সবাই কিন্তু ভালোবাসে ভারতবর্ষকে। সবাই যে শালারা চুদির ভাই বাইন চোত মাদার চোতগুলো যারা হচ্ছে আমাদের হচ্ছে ভারতের খাচ্ছে, ভারতের চলছে, ভারতের সব কিছু করছে, আর টানছে অন্য দেশের, পাকিস্তান হোক কোনো দেশ হোক, এদের নসিব কিন্তু খারাপ আছে। এই খারাপটা তো হতে হবে, আর এই হিসাবটা কিন্তু নিতে হবে। বাংলাদেশ এত বড় বড় কথা বলছে, পাকিস্তান আর বাংলাদেশের জন্য ভারত কাঁপছে, ভিডিও ছেড়ে দিচ্ছে। আমরা হচ্ছে সাধারণ লোক, সাধারণ হিসাবে আমরা চলছি, সাধারণ হিসাবে শান্তি বজায় রাখার জন্য তোমরা বলতে থাকো, আমরা শুনতে থাকি, তারপরে কিন্তু হিসাব হবে, একটার পর একটা হিসাব হবে। যে স্বপ্নটা কিন্তু যে বলছো, এই স্বপ্নটা কিন্তু সত্যি করতে পারবা? আর যখন এসে বলবা স্যার অমুক অমুক হয়েছে, ভুল হয়ে গেছে, আর করব না, তখন কিন্তু শুনবো না। বুঝতে পেরেছ কি বললাম? বড় বড় বাংলাদেশ থেকে এসে জবাব দিচ্ছে, খবর দিচ্ছে, এটা করছে, বাংলাদেশের যতগুলো আছে ইন্ডিয়া ভয়ে কাঁপছে, জাহাজ কাঁপছে, মুখ কাঁপছে। তো বাংলাদেশে কয়টুকু জিনিস আছে বে? কয়টুকু জিনিস আছে? পারবি তো? ক্ষমতা থাকলে লাগ। হিন্দু হোক মুসলিম হোক, সবার জন্য আমি বলছি, ভারতের খাবা, ভারতের সবসময় চলবা, তোমার ধর্ম তুমি করবা, সনাতন ধর্ম তুমি করবা, ইসলাম ধর্ম তুমি করবা, কোনো বাধা নেই। কিন্তু এইগুলো সাধারণ যে যে তোমাদের ইসলাম ধর্ম থেকে যতগুলো জিনিস আসছে, এগুলো কিন্তু খারাপ আসছে। হিন্দুদের উপরে উপরে যতগুলো কাজ হচ্ছে, কিন্তু তোমাদের সনাতন ধর্ম থেকে নেই, ইসলাম ধর্ম থেকে কেউ বাদে হচ্ছে যে এই অন্যায় হচ্ছে। আর আমাদের সনাতন ধর্ম থেকে যেন ইসলাম ধর্মের কোনো ক্ষতি না হয়, আমরা চেষ্টা করে সেই জিনিসগুলো শান্তি শান্তি মতন থেকে আমরা চেষ্টা করি যেন সাধারণভাবে দেশের মতো দেশ চলতে পারে। কিন্তু তোমরা যেরকম করছো মা বোনের উপরে, আমরা কিন্তু সহ্য হারা হয়ে যাচ্ছি। আর এই সহ্য হারা করতে দেব না, আর করতে দেব না। তাহলে বলবা যে আজকে বিজেপি জিতে গেছে, তার জন্য এত বড় বড় গরম, আর তুমি রাস্তাঘাটে ধরে নিবা, আমি জান দিয়ে দিব। কিন্তু তোমার জন্য, আমার জন্য, আরও কারোর জন্য, ইসলাম ধর্ম হোক আর সনাতন ধর্ম হোক, সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু আর রাস্তা ধরবা, মারবা, কাটবা, করে নিবা, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার জন্যই এ কথাটা বলা। কিন্তু তোমাদের এই হিন্দুস্তানের থেকে নিয়ে হিন্দুস্তানে চলছো ফিরছো, জয় শ্রীরাম বলতে লেগে মুসলিমই জয় শ্রীরাম বলেছে, কি অপরাধ করেছে, তাকে ধরে মেরেছ, এগুলো কিন্তু অন্যায়। আমাদেরকেও তো মুসলমানের মধ্যে সবাই বলে। দাদা একটা কথা বলবো, কি বলবা?
তো আমাদের মধ্যে থেকে যেটা সম্মান দেয় সেটা বলবো, তা হ্যাঁ বলো, সালাম আলাইকুম, আমরা তো বলি ওয়ালাইকুম সালাম। তো এগুলো জিনিস বলাতে যারা করছে উগ্র মেজাজ, রক্ত গরম কতক্ষণ থাকবে? সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে এই যে আউট। সব সময় সাবধানে থাকবা, এটুকুই বলবো। আমি তো চলে যাব, আমি রাস্তাঘাটে চলবো, আমাকে মেরে দেবা, মেরে দাও, জেনে নিও। তোমাদেরকে না ছেড়ে দিয়ে আমি কথা বলবো না, হিন্দু হোক আর মুসলিম হোক, কাউকে না। যার যত গরম আছে ঠান্ডার ডিমাকে আমি কাজ করব, ভিডিওতে আমি ছেড়ে দেবো। আর ওপেনলি আজ এখন এই মুহূর্তে কটা বাজে সেটা তো আমি তো টাইম তো দিচ্ছি না, আমি ছেড়ে দিচ্ছি, জেনে নিও। দম থাকলে 8653723376, দম থাকলে আর একটা নাম্বার দিব না, ওর নাম্বারে আমি ফেস আগে এখানে করতে লাগলে ওখানে আগেই যাবে, ঠিক আছে? বাকি লাগিও, দম থাকলে, বুকের ব্যাটা যদি থাকে। আমার মমতা দিদিও আছে, মোদী সরকারও আছে, সবাই আছে, কাউকে আমি ছাড়ি না। কিন্তু এতদিন থেকে বিজেপিও আমাকে এখান থেকে ঘর দেয়নি, সরকারি ঘর লিস্টে নাম আছে, তদন্ত করুক, সবগুলো পাবে, সেগুলো পায়নি নিপেন পালের কাছে। আদার্স আছে, এর আগে আছে অনেকগুলো, এই সাধন ঘোষের কাছে, দিলীপ ঘোষের কাছে, আর এই বিশ্বজিৎ হালদারের কাছে, সবার কাছে আছে। আর এই ক্ষতিটা হয়েছে বিজেপি জিতে নিয়ে নিপন কুমারের কাছে গেলাম, 25,000 টাকা লাগবে, ওর বউ বলছিল, আমি দিতে পারিনি। আর ওর ভাইগুলো আসছে বাংলাদেশ থেকে, তাদের ঘর বাড়ি চাকরি সব সম্পূর্ণ হয়েছে। আর আমরা এখানে স্থানীয় থেকে নি, আমাদের বাড়ি দৌলতপুরে ছিল, বামুন গ্রাম, এখানে এসে নি আমাদের অবহেলা করে আমাদেরকে দেয়নি। আর ওরা 2 ভাই 3 ভাই 4 ভাই আসছে, তাদের ঘর বাড়ি চাকরি নকরি লাইটের কাজ অমুক তমুক সব সব কিছু দিচ্ছে। আর আমরা কি সাধারণ বোকা সুদা? ওরা যে ওর ভাই হচ্ছে চাকরি করছে, এই চাকরি বলছি, নেতা, বিজেপির নেতা, সে কোনো কিছু দিতে পারেনি কাউকে, টাকাগুলো খেয়েছে। 19 নম্বর ওয়ার্ড মালদা, সোনা মালদা 19 নম্বর ওয়ার্ড, এই নতুন সোনাপল্লী। আমি বুধবার ওখান থেকে আমি বাড়ি থেকে কথা বলছি, ঘুমে ঘুমে এই শুয়ে থেকে কথা বলছি, আমার হিচকি উঠে গেছে, কথা বলতে এসে করতে অসুবিধা হচ্ছে। কিন্তু একবারে সত্যি ইমানদারিতে যদি না হয়, এই নাম্বার আমি বলে দিচ্ছি, 865372337776, এই নাম্বারে কল করে যাচাই করতে চান আপনারা আসবেন। 19 নম্বর থার্ড ক্লাস ওয়ার্ড, এই ওয়ার্ডে কোনো কাজই হয় না, টাকাই চলে যাচ্ছে। সরকার সরকার যেগুলো টাকা দিচ্ছে, টাকাগুলো একটাও কোনো কাজে লাগছে না, সবগুলো পকেটে ঢুকছে। আমি এই হিসাবটাই এই ফেসবুকে আমি ছাড়বো আর ছেড়ে দেব। আর বিশেষ করে আমার মনে হয় 1 লরি থেকে 3 লরি জায়গা জমিন থেকে এত জমা দিয়েছি ঘর বাড়ির জন্য কষ্ট করে,
যারা বাংলাদেশ থেকে আসছে দুদিন থেকে, তারা সব সম্পূর্ণ জিনিস পেয়েছে, আর আমরা স্থানের থেকেও আমরা পাইনি। এর পদক্ষেপ নিতে হবে, আর যাচাই কার কার কি কি আছে না আছে যাচাই করে সম্পূর্ণ জিনিস চেক করে সব সম্পূর্ণ জিনিস করতে হবে। ভোটার কার্ড থেকে সম্পূর্ণ আধার কার্ড তো ইদানিং হয়েছে, ভোটার কার্ড কারো বাপকে বানাচ্ছে, কারো কিছু নাই। আমারও তো বাপের 14 গোষ্ঠীর আছে, আমার মায়ের নেই। আমার মা বাবা তো সরি মা তো ছোট থেকেই মা বাবা হারিয়ে গেছে, যেটা আমার দাদুরা বলে আসছে। তো সেখান থেকে বড় হলো, বড় হয়ে আমার বাবা তো গরিব মানুষের মেয়ে, তো কি আছে কিনা আছে জন্ম তো জানি না, দিয়ে তো ওই মাকে বিয়ে করে নিল, নিয়ে তো আমার তো মায়ের তো কিচ্ছুই নাই। তার থেকে আমি জন্ম হয়েছি, ঠিক আছে, এগুলো ছেড়ে দিব। সেই জন্ম থেকেই আমি কথা বলছি বৌদ্ধদেব পাল, আজকে দুদিন থেকে আসছে, 5 বছর হচ্ছে, ভিজা হচ্ছে, কিছু হচ্ছে, যার কিছু নাই, কোনো রকম কিছু করে নিচ্ছে। দুদিনে হয়নি, বাংলাদেশ থেকে আসছে, তার সম্পূর্ণ জিনিস আছে, এগুলো চেক হচ্ছে না। শুভেন্দুকে এইটুকু বলবো, সবগুলো জিনিসের ডাইরেক্ট চেকিং। ওবিসি কার্ড আমাদের নাই, আমরা এই স্থানের থেকে আমাদের নাই, দুদিন থেকে আসছে, তাদেরও তো ওবিসি কার্ড হয়ে গেছে, তারা আমরা করতে পারছি না। গ্যাস, ফ্রি গ্যাস, মোদির গ্যাস আমি করতে যাচ্ছি, তোমাদের কি আছে? আমার একটা গ্যাস আছে 5,500 টাকা নেওয়া হয়েছিল, বলছে তোমাদের হবে না। আর ওদের গ্যাস এক্সট্রা করা আছে, আবার গ্যাস ফ্রি নিচ্ছে, তাহলে কি করে হচ্ছে? আমরা কি বোকাচোদা হচ্ছি, না শুভেন্দু বোকাচোদা হচ্ছে? শুভেন্দু অধিকারীকে আমি বলবো, দাদা ভাই হোক, কাকা হোক, বাবা হোক, যে কোনো সম্পর্ক হোক, দিদি ভাই হোক আর দাদা ভাই হোক, আর কি ওর পিতা অগ্নিমিত্রা পাল, আমি কিন্তু পাল। অগ্নিমিত্রা পাল যে অতগুলো কথা বলে, মুখের যে এতগুলো চেঞ্জ করে, এই চেঞ্জগুলো কিন্তু আমাকে কিন্তু ব্যবহার কিন্তু ঠিক হয় না। কেন হয় না? মুখে একটা কথা বলছে, এক্সট্রা এরকম কথা বলছে। মালদাতে কোনো জিনিস হয়েছে 19 নম্বরে, এতদিন থেকে যে এতগুলো কাজ হয়েছে, একটা কাজ হয়েছে, চোখে মুখে দেখতে পাই না। কাটার দিকে সব গেছে, ভোটের কাছে কার কাছে আছে, মালদাতে এত কাটা গেল, অত কাটা গেল, কত ভোটের ছবি কাটা গেল, মালদাতে কে কে আছে, কি হয়েছে, কেউ আসছিল, কেউ দেখেছিল, না কেউ কিছু করেছিল, কে বলেছিল, তার 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 কাছে আগে পদক্ষেপ নাও। সাধারণ যদি কেউ না দিতে পারে, সোনা সোনা হিন্দুস্তান গোডাউন, মঙ্গলবাড়ি থেকে হিন্দুস্তান গোডাউন থেকে সোনাপল্লী, বৌদ্ধদেব পালের বাড়ি আসবা, সম্পূর্ণ তদন্ত এখানে পাবা। এই ফেসবুকে ছাড়লাম আর ছাড়বো, এই জিনিসটা দেখে নিবা, অসুবিধা হবে, আসবা। কে কোন জিনিসে কোন অভাবে আছে কেউ জানে না, টাকা লুটিয়ে পকেটে ভরে কোনো জিনিস একটাও পায় না কেউ।